টিচার ট্রান্সফার খাইজাকমানি পাটিমুনতে সালनै रमै रोंनक ताला खाग्रेबै रेलायखा नतुन बाजार क्लास 12 स्कुलनि रोंसोरनाय रक आशाला रोंनकनि ताला खाग्रेबै टिचार ट्रान्सफार खालाय रहरजांमानि बागै पिजिटि टिचारनि बदला पिजिटि टिचारनो रुफायनानि नांनाय होने खरांथि सालायका सालनै रमै रोंनक ताला खाग्रेबै खादमानि फनकनाय रोंसोरनाय रक আমরা ইংলিশ ম্যাম করোনা যে প্রমাণ ছিল তো করোনা নমাতিয়া ছিল তো ম্যামে আজকে আমরা জানছি যে ম্যামে বলে যাইতেছে হঠাৎ করে যেটা তো এই ম্যামে যাওয়ানোর লগে লগে আমরা তো মানতেছি না কেলিকা আমরা ক্লাস 11 আর 12 শুধু ম্যামে আছে ইংলিশ ক্লাস করার আর অন্য কেউ নাই ক্লাস করে না তো তারা কইতেছে অন্য টিচার দিব কিন্তু পিজিটি না আমরা পিজিটি যেমন পিজিটির টিচার নিছে তো আমরা পিজিটির টিচারই লাগবে স্কুল থেকে কইতেছে জিটি টিচার দিছে শুধু 6 to 8 অবধি 12 আর 11 এর করাইবো কিন্তু 12 এর করাইবো কিন্তু জিটি টিচার বলে তো আমরা কইতেছি শুধু পিজিটি যেমন পিজিটি টিচার লাগবে জিটি টিচার দিতে না সব বয়েজ হ্যাঁ কোন স্কুল নতুন বাজার ক্লাস 12 স্কুল আমরা চাইতেছি আমরা যেমন ম্যাম পিজিটি টিচার আসিল হয়তো বা ম্যামের দিত নাইলে আমরা পিজিটি টিচার যেমন নাম হইতেছে পিজিটি টিচার দেওয়া হইতো 62 শিক্ষক শিক্ষিকা বেশি নাই স্যার আছে 6-7 জন 10-15 জন আছে আর ম্যাম 2 জন আমরা ম্যামের যেমন টিচার নেওয়া হয়েছে এই টিচারের দাবিতে আমরা স্কুল চালাচ্ছি স্কুল থেকে একজন সিঙ্গেল টিচার পিজিটি ইংলিশের এটাকে ট্রান্সফার করছে এখন ট্রান্সফার করছে গত 10 তারিখে আসলে রিলিজ অর্ডার 10 তারিখ দেওয়া হয়েছে না আজকে দেওয়া হবে শুনছি আমরা এখন ফলাবাইনে তালা দিছে যে আমরা ইংরেজি টিচারের পরিবর্তে ইংরেজি টিচার চাই ইংরেজি টিচারে চাই এখন উপর ডিপার্টমেন্ট পেতে আছে যে আমরা একজন দিছি গ্র্যাজুয়েট টিচার এটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে মানে ইংলিশে অনার্স এরকম দিছি এটা দিয়ে কাজ চলবো এখন ফলাবাইনে মানতেছে না না আমরা ইংলিশ টিচার পিজিটি ইংলিশের দল লাগবে ফলাবাইনে দিচ্ছে এরকম পিজিটি ইংলিশে দিতেইব ফলাবাইনে পেতেছে এরকম পেতেছে এখন এই ফলাবাইনে এই বিষয়টা আন্দোলন করতে আছে মাস্টারমশাই কাছে আমরা স্কুল স্টুডেন্ট সাফার করবো এই বিষয়ে চিন্তা করিয়া এখন ফুলবানটা আন্দোলন করছে এখানে আমাদের কোনো হাত নিয়ে আন্দোলন করছে তবে এই আন্দোলন যে করতে আছে এখন পরীক্ষা চলতেছে পরীক্ষা হ্যাম্পার হবো এই বিষয়টা সম্পর্কে আমরা ফোন করছি আমরা আইসি আমরা গত 3 দিন যাবত ধরে এই উদয়পুরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তারপরে অমরপুরে আছে স্কুলের ডিডিও ওনার সাথে কন্টিনিউ আলাপ করতেছি এমএলএর সঙ্গে আলোচনা করছি তারপরে মন্ডল প্রেসিডেন্টের আলোচনা করছি সবার সাথে আলোচনা করছি তো আমাদের তো এরপরে আর বাইরে কিছু করার নাই এর বাইরে এই বিষয়ে ডিপার্টমেন্টে স্কুলে বদলি করে দেওয়া দেখা যায় আমরা জানা না তো আমরা সিনজি কমিটিতে তারা জানা না আমরা গাতসাল নেয় না গাতসাল নিতে আমি কইতাম এখানে স্কুলে 400 উপরে ছাত্র আছে 400 উপরে ছাত্র আছে মাস্টারমশাই আছে 13 জন এর নিয়ম হয়েছে 20:1 একজন মাত্র 20 জনে একজন টিচার 400 লেবারে 20 জন লাগে আমরা আছে মাত্র 12-13 জন তো এখন আমরা কি করতাম এখন ডিপার্টমেন্ট তো আমাদের কনসার্ন নিয়ে বদলি করে না সমস্যা হয়েছে এখানে এখন বদলি করলে পরে আমরা জানি যে বদলি হয়েছে এরকম না এসএমজিটা কই গুরুত্ব তারা বদলির ক্ষেত্রে এসএমজি গুরুত্ব দেয় না ব্যুরো রিপোর্ট চিনি খরাং।